কাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে ফিরে আসলাম। আপনাদেরকে আমরা আজকে যে জিনিসটি নিয়ে আলাপ আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমরা ইট কিভাবে ভালোভাবে চিনব, ইটকে চিনতে হলে কিভাবে আপনারা, এবং এই বিষয়ে আপনাদের একটু ধারণা দেব যা যে নির্মাণ সামগ্রী ইট সম্বন্ধে ইঞ্জিনিয়ার এবং মালিকদেরও কাজে লাগবে। আপনার একটা ইটকে আমরা কি করব, ইটের সাইজ হচ্ছে 9.5, 4.5, 3.25। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেকে বলছে যে পাকা, আসলে ইট যদি 10, 3 এবং 5 করা হয় তাহলে আমাদের ইটের ভলিউম বেড়ে যাবে। কারণ আছে, ইটের ভলিউম বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার তখন আমাদের কি হবে, ওই যে দুটো ইটের মাঝখানে জোড়া দিতে গেলে তখন ইটের পরিমাণটা বেশি লাগবে। যেই কারণে আমাদের এখন যেহেতু এমকেএস এবং এফপিএসের মধ্যে থাকার জন্যই আমরা কি করি, 9.5, 4.5, 3.25 সাইজের ইট তৈরি করি। এবং প্রথমত ইটগুলার কি বৈশিষ্ট্য থাকতে পারে যা দেখে একজন প্রকৌশলী, একজন বাড়ির মালিক বা একজন নির্মাণ শ্রমিক বুঝতে পারে যে ইটটি ভালো। তাই প্রথমত ইটটি সাপ থাকবে, সমতত্ব থাকবে, সবগুলো কোণ সমান থাকবে এবং একটি ইটের 6টি মাত্রা এবং প্রতিটি তলই ঠিক থাকবে। এখানে আরেকটা জিনিস আছে, একটি ইটের মধ্যে কি বৈশিষ্ট্য রাখতে, প্রথমত ইটের উপর চাবি রিং দিয়ে আমরা যখন টান দিব তখন আঁচড় কাটবে না। দ্বিতীয়ত পানিতে ভিজালে 24 ঘন্টার পরে ওজন 6 ভাগের 1 ভাগের উপরে যাবে না। মানে একটা ইট আমরা যত কেজি হোক, সেই ইটটাকে যদি ভিজানোর পরে দেখা যায় 6 ভাগের 1, মানে 6 ভাগ করে যদি 1 ভাগ পড়ে তাহলে আমরা কি করব, এই বুঝবো যে ইটটি ভালো। আর দ্বিতীয়ত ইটের সাইজ সুন্দর থাকবে এবং দেখতে সুন্দর থাকবে এবং ইটগুলা টি আকারে 6 ফুট উপর দিয়ে ফালালে আমরা যখন না ভাঙবে তখন বুঝবো যে এই ইটটি ভালো আছে। তো আরেকটা জিনিস, যেমন 1 নম্বর ইটের রং গাঢ় লাল থাকবে এবং এই দেখে আমরা বুঝবো যে ইটটি ভালো। এবং আমাদের নির্মাণ সামগ্রীর প্রথম উপাদানই হচ্ছে ইট। এবং আগামী পর্বে আমরা আপনাদেরকে আগামী ভিডিওতে বালু সম্বন্ধে আপনাদেরকে বলবো, বালুর কি গুণ থাকা দরকার। এবং আশা করি আপনাদের এটার সম্বন্ধে একটা ভালো ধারণা পেলেন। এবং আমাদের এটি ফেসবুকে আতিক ইসলাম ফলো পেজ এবং ইনস্টাগ্রামে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আগামী ভিডিওতে আমরা বালু সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেব আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে।